দেশের রাজনীতিতে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না এই বিতর্কে টালমাটাল পুরো রাজনৈতিক অঙ্গন। যা শুরু জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক হাসনাত আব্দুল্লাহর একটি ফেসবুক পোস্ট থেকে। বৃহস্পতিবার রাতে দেয়া সেই পোস্টে হাসনাত লেখেন, আওয়ামী লীগ পুনর্বাসনের সমঝোতা করতে ছাত্র নেতাদের উপর চাপ প্রয়োগ করা হচ্ছে। হাসনাতের পর ফেসবুকে সরব হন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদও। ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা করতে সেনাপ্রধানের ঘোর আপত্তি ছিল বলে জানান তিনি। এক ভিডিওতে তিনি প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনূসকে নির্বাচন এবং উপদেষ্টা পরিষদ গঠনের ঘটনা প্রবাহ তুলে ধরেন। আমি আর ম্যাগি স্বাদ ও ভালোবাসার দারুণ জুটি ফ্রম নেসলে। জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতা হাসনাত আব্দুল্লাহর এই ফেসবুক পোস্ট ঘিরে দিনভর আলোচনা, যেখানে এনসিপির এই নেতা দাবি করেন গত 11 মার্চ দুপুর 2টার দিকে তিনি সহ আরও 2 জনের কাছে সেনানিবাস থেকে একটি পরিকল্পনা উপস্থাপন করা হয়। আসন সমঝোতার বিনিময়ে প্রস্তাব মেনে নিতে বলা হয়। তবে হাসনাত বলেন, আওয়ামী লীগকে ফেরাতে হলে লাশের উপর দিয়ে ফেরাতে হবে। সামাজিক মাধ্যমে দিনভর এ বিষয়ে আলোচনার পর সরব হলেন 24-এর আন্দোলনের অন্যতম সংগঠক ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ফেসবুকে পোস্ট করা 17 মিনিটের ভিডিওতে তিনি বলেন, 5 আগস্ট আওয়ামী লীগের পতন না হলে সশস্ত্র সংগ্রামের প্রস্তুতি ছিল তাদের। ওই সময়টাতে আসলে এটা বিশ্বাস করাও কঠিন ছিল যে 5 তারিখের মধ্যেই হয়তো হয়ে যাবে। আমাদের তো এমনকি সশস্ত্র অভ্যুত্থানের প্রস্তুতিও ছিল। 5 তারিখ যদি আমরা সফল না হতাম, হয়তো আমরা অস্ত্র তুলে নেওয়ার ঘোষণা দিতাম। এবং নাহিদ ভাই ভিডিওবার তো রেডি রেখেছিল, আমিও কি ঘোষণা দিব সেটাও রেডি ছিল। অন্তর্বর্তী সরকারের গঠন নিয়ে সে সময়কার নানা ঘটনা প্রবাহ তুলে ধরেছেন আসিফ। বলেন, সব পক্ষের সাথে আলাপ করেই ঠিক করা হয় উপদেষ্টাদের নাম। তবে বাদ দেওয়া হয়েছিল বিএনপি ও সেনাবাহিনী থেকে প্রস্তাব করা বেশিরভাগ ব্যক্তিকে। আর্মি থেকেও কিছু নাম প্রস্তাব করা হয়, কিন্তু আমরা একটু প্রায় 5-6টা নাম আমরা একটু ঘেটে দেখলাম যে এই লোকগুলো ওইভাবে সর্বজন গ্রহণযোগ্য না। এবং আরেকটা সমস্যা হচ্ছে তাদের অনেকেরই হয় না যে সফট আওয়ামী লীগ অ্যান্ড আওয়ামী লীগের সিভিল সোসাইটি হিসেবে পরিচিত নামগুলো আমরা কেটে দেই এবং সেখানে আর্মি কিছুটা নাকশ হয়। আসিফ মাহমুদ আরও বলেন, ছাত্রদের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনূসের নাম প্রস্তাব করা হলে তাতে আপত্তি তোলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তবে উপদেষ্টা পরিষদ নিয়ে শহীদ মিনারে শপথ নেয়ার হুমকি দিলে ওই প্রস্তাব মেনে নেন সেনাপ্রধান। ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে মামলা আছে, তিনি একজন কনভিক্টেড পারসন। একজন কনভিক্টেড পারসন আসলে কিভাবে হতে পারে, একটা দেশের প্রধান উপদেষ্টা হতে পারে? তো আমরা যখন এগুলো ডিবাঙ্ক করতেছিলাম কথাগুলোকে, যে এগুলো তো আওয়ামী লীগের সময়ের পলিটিক্যালি মোটিভেটেড মামলা, এই মামলা তো দেখা গেছে সবার নামে পাওয়া যাবে, আমাদের নামে আছে। আওয়ামী লীগ এমন কিছু না যেটা নিয়ে এখন আমাদের কনসার্ন হওয়া উচিত। আওয়ামী লীগকে আমরা পরাজিত করেই এই প্ল্যাটফর্মে আসছি, এখানে আমরা বসছি। আওয়ামী লীগ কি চাইলেও না চলে এটা এখন আর ম্যাটার করে না। অন্তর্বর্তী সরকারের কাঠামো নিয়ে 5 আগস্ট রাতেই বিস্তারিত আলাপ হয়েছিল বলে জানান আসিফ মাহমুদ। 1-11-র মতো ঘটনা যেন পুনরাবৃত্তি না হয় সে ব্যাপারে সতর্ক করেছিলেন ডক্টর ইউনূস।